তবে এইটুকু বলতে পারি প্রচুর টুইস্টস আছে সামনে এবং দর্শক বোর হবেন না। খুব ভালো ভালো সিন আছে, আমাদের করেও আনন্দ পাচ্ছি আমরা। এক্স্যাক্টলি, আমার মনে হয় কম্পাসটা বাকি সিরিয়ালের থেকে একটু আলাদা। নারদ বলছে, কারণ বলছে মাহি এই বাড়ির নারদ, মানে আমি লিটারালি মেসেঞ্জার হয়ে উঠেছি, খবরি, আমাকে তো সবাই তাই বলে, ঘর শত্রু বিভীষণ। মা তো আমাকে মানে সহ্যই করতে পারে না, খুব স্বাভাবিক না করতে পারাটা, কারণ এই বাড়ির যে সব থেকে যারা বড় শত্রু আমি তাদের সাপোর্ট করছি এবং এই বাড়ির মেয়ে হয়ে। তো লোকে খুব খারাপ খারাপ কথা লিখেছে, একটা এপিসোড এরকম আসা উচিত যেখানে কম্পাস বাড়ির সকলের সামনে মাহিকে চড় মারবে। মোনালিসা চড় খেয়েছে, মার সামনে, মানে মা তো আমাকে চড় খেতে দেখিয়েছে, জেম্মা চড় মেরেছে, কিন্তু অডিয়েন্সের ডিমান্ড যে কম্পাসও মাহিকে একবার চড় মারুক, কারণ কম্পাস আমাকে এতবার বাঁচিয়েছে, তার সত্ত্বেও আমি এতটাই অকৃতজ্ঞ যে আমি মোনাদিকে সাপোর্ট করি। তো এরকম ফিডব্যাক তো আসেই। আনকাট আনলকের সাথে আজকে দুজন অভিনেত্রী আছেন, একটু ব্যস্ততার মধ্যেই আছেন। কম্পাসে আমরা প্রত্যেকদিন তাদেরকে দেখতে পাচ্ছি, শ্রীতমা আর আমাদের নবনীতা, নবদী, সবার প্রিয়। তো তোমরা কেমন আছো বলো? আমরা তো খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে একটু ভীষণ চাপ আছে, কারণ মাঝখানে যেহেতু ছুটি, তো দুটো এপিসোড তুলতে হবে, মানে সবার চাপ। ব্যাংকিং রেডি করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর ব্যাংকিং নেই, তো সেই কারণে আরও চাপে আছি। তো আপকামিং কি কি সিন আসতে চলেছে যদি দর্শকদের হিন্ট দাও? না, আপকামিং সিন কি আসতে চলেছে সেটা নিয়ে তো কথা বলবো না, কারণ সেটা দেখার জন্যই তো টিভির পর্দায় বসে থাকতে হবে অধীর আগ্রহে, না হলে তো আমাদের টিআরপি বাড়বে কি করে? একদমই তাই, সেটা দেখার জন্য, সেটা জানার জন্য কম্পাস দেখতে হবে, সেটা আমরা রিভিল করব না। তবে এইটুকু বলতে পারি প্রচুর টুইস্টস আছে সামনে এবং দর্শক বোর হবেন না। খুব ভালো ভালো সিন আছে, আমাদের করেও আনন্দ পাচ্ছি আমরা। এক্স্যাক্টলি। আর এই কম্পাস তো একটা অনসেম্বল কাস্ট, এই অনসেম্বল কাস্টিং এর মজাটা কি, অনসেম্বল কাস্টিং এ কাজ করে? এটার মজাটা কি হচ্ছে, একটু গল্পটা একটু অন্য ধরনের। গল্পটাই মানে সব সময় ওই বাড়ির বউ ঘোমটা দিয়ে শাশুড়িকে পা টিপে দেবে বা শাশুড়ির কথা শুনে চলবে, এটা সব সময় না। অনেক সময় শাশুড়ি এগেনস্টে থাকে, এখানে শাশুড়িটা খুব পজিটিভ, মানে সব কিছু মিলিয়ে মানে গল্পটা একদমই অন্য রকম, অন্য ধাঁচের, তাই দর্শকদের এত পছন্দ হচ্ছে। এক্স্যাক্টলি, আর আমার মনে হয় কম্পাস এমন একটা সিরিয়াল যেখানে সব রকম অডিয়েন্স অ্যাট্রাক্ট করা যায়, কারণ এখানে আমাদের ইউথকে নিয়েও স্টোরি আছে, আবার মধ্যবয়স্ক তাদের নিয়েও গল্প আছে। তো আমার মনে হয় সব রকম এজ গ্রুপের অডিয়েন্স কম্পাস দেখতে ভালোবাসবেন। তো সেই কারণে আমার মনে হয় কম্পাসটা বাকি সিরিয়ালের থেকে একটু আলাদা। বলতে চাইছো এক কথা প্যাকেজিং? একদম একদম, অফকোর্স প্যাকেজ। আর সেই কারণেই বোধহয় মানুষের কাছে এত অল্প সময় এতটা মানে মনের কাছের সিরিয়াল হয়ে উঠেছে। আশা করছি আগামী দিনে আরও ভালোবাসবেন সবাই। এই যে তোমরা যে চরিত্রগুলো করছো এবং তার ফিডব্যাক তো নিশ্চয়ই পাচ্ছ দর্শকদের থেকে, সেরা তিনটে ফিডব্যাক কি কি এই কম্পাসের জন্য তোমাদের কাছে? তুমি বলো। আর সেরা ফিডব্যাক মানে, যেহেতু আমাকে অন্য সিরিয়ালে অনেকে দেখে এসেছে, এটা একটু অন্য ধরনের চরিত্র, সবার ভালো লাগছে। আর কম্পাসকে লোকে আলাদাভাবে ভালো লাগছে, আর ঋতুজাকে সবাই আলাদাভাবে চোখে দেখছে, এটা খুব ভালো লাগার বিষয়। এক্স্যাক্টলি, আর আমার চরিত্রের ক্ষেত্রে আমি তো প্রচণ্ড গালিগালাজ খাচ্ছি, ঠিক আছে, আমাকে সবাই নারদ বলছে, কারণ বলছে মাহি এই বাড়ির নারদ, মানে আমি লিটারালি মেসেঞ্জার হয়ে উঠেছি, খবরি, আমাকে তো সবাই তাই বলে, ঘর শত্রু বিভীষণ। মা তো আমাকে মানে সহ্যই করতে পারে না, খুব স্বাভাবিক না করতে পারাটা, কারণ এই বাড়ির যে সব থেকে যারা বড় শত্রু আমি তাদের সাপোর্ট করছি এবং এই বাড়ির মেয়ে হয়ে। তো লোকে খুব খারাপ খারাপ কথা লিখেছে, একটা এপিসোড এরকম আসা উচিত যেখানে কম্পাস বাড়ির সকলের সামনে মাহিকে চড় মারবে। মোনালিসা চড় খেয়েছে, মার সামনে, মানে মা তো আমাকে চড় খেতে দেখিয়েছে, জেম্মা চড় মেরেছে, কিন্তু অডিয়েন্সের ডিমান্ড যে কম্পাসও মাহিকে একবার চড় মারুক, কারণ কম্পাস আমাকে এতবার বাঁচিয়েছে, তার সত্ত্বেও আমি এতটাই অকৃতজ্ঞ যে আমি মোনাদিকে সাপোর্ট করি। তো এরকম ফিডব্যাক তো আসেই। সেই অকৃতজ্ঞতার প্রায়শ্চিত্ত কি সেই চড়মারাটা? এটা অডিয়েন্স চাইছে, এবার জানি না, বাকিটা তো আমাদের দাদার হাতে সব চাইছে। মানে তুই মানে এই চরিত্রের মধ্যে যে সত্যিটা আছে সেটা নিশ্চয়ই এত ভালো করছিস, তাই দর্শকের এটা মনে হচ্ছে। এটা কিন্তু পাওয়া, জানিস, যারা নেগেটিভ ক্যারেক্টার করে এটা পাওয়া। টাচউড, আমার মনে হয় সেটাই, কারণ মানুষ এতটা হেট করছে মানেই হয়তো, মানে আমি তো হেট করার জন্যই সব কিছু করছি, মাহি চরিত্রটাই তাই। তো সেটা মনে হয় যদি মানুষ আমাকে এতটা খারাপ খারাপ কথা লিখছে, সেটাই যেরকম নবদীপ বললো যে শিল্পী হিসেবে এটাই আমার পাওনা। একদম ঠিক। তো এখানে তুমি নবদীর মেয়ে আর নবদী হচ্ছে তোমার মা। তো পর্দার বাইরে মানে যখন তোমরা অফস্ক্রিন থাকো তখন দুজনের সম্পর্কটা ঠিক কিরকম? সেটা আমাদের ব্লগটা দেখতে হবে তো।
আমরা যে এত ব্লগ করছি, এত সুইট সুইট ব্লগ, সেগুলো না দেখলে বুঝবে কি করে আমাদের সম্পর্কটা কি, তাই না? একদমই তাই। তবে আমাদের মানে খুবই ভালো সম্পর্ক দুজনের, কারণ আমরা অ্যাকচুয়ালি মানে অনস্ক্রিন যতটাই একে অপরকে মানে আমাকে একটা মা কখনো তার মেয়েকে অপছন্দ করতে পারে না, কিন্তু মেয়েটা যখন বকে যাচ্ছে তো অবভিয়াসলি হয়, কারণ আমার একটা ছোট বোনও আছে, তাকে মা ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে, কিন্তু পারছে না নিয়ন্ত্রণে ওকে আনতে। ওকে একটু শাসনে রাখতে হয় হ্যাঁ আমাকে। এক্স্যাক্টলি। কিন্তু অফ স্ক্রিন মানে উই হ্যাভ আ ভেরি গুড বন্ডিং। খালি আমাদের দুজনের নয়, জেম্মা বলো বা আমাদের এন্টায়ার ফ্যামিলি, মেঘমালা থেকে শুরু করে প্রত্যেকে, আমাদের সিরিয়ালের টাচউড বন্ডিংটা খুব ভালো। আর আমার মনে হয় Touchwood। আমাদের অফ স্ক্রিন বন্ডিংটা এতটা ভালো বলেই মানে অন স্ক্রিন সেটা কোথাও গিয়ে একটু রিফ্লেক্ট করে। তো এই কম্পাসে তো অনেকগুলো চরিত্র এবং অনেকগুলো চরিত্র স্ক্রিনের বাইরেও কিন্তু খুব মেলামেশা করছে। আমি যদি এই কম্পাসের বাইরেও বেরোই, তাহলে অন্যান্য যে সিরিয়াল মেগাগুলো চলছে সেই মেগাগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা একটা এজের সঙ্গে আরেকটা এজের মিলন। তো নবদী যেহেতু সিনিয়র, আমি নবদীকে ব্যক্তিগতভাবে প্রশ্নটা করতে চাইছি যে তুমি তো আগে কাজ করেছো, এখন কাজ করছো, দুটো কাজের ধরন আলাদা। সেক্ষেত্রে কি যে এজের যে গ্যাপিং বা এজের যে ল্যাকিং এজ গ্রুপের, সেটা কি তোমার এখন কি সেটা মনে হচ্ছে কি? হ্যাঁ, ওরকম কিছু তো অনেক চেঞ্জ তো অনেক কিছুই হয়েছে। মানে আগে আমরা 22 ঘন্টাও কাজ করেছি, এখন 14 ঘন্টা কাজ করেছি, সেটা চেঞ্জ হয়েছে। কিন্তু এজের ব্যাপারে কিছু মানে যেহেতু মল্লিকাদি আমার থেকে বড়, আমার মনেই হয় না মল্লিকাদি একজন মানে সিনিয়র হিসেবে অন্যরকম কিছু, কারণ আমি ভালো ভালো সিনিয়র পেয়েছি, তাই ওরা আমাকে ভালো সিনিয়রই পেয়েছে। মানে আমার মনে হয় না ওদেরকে আমি বকলেও, যদি বকি বা কিছু বলি, ওরা না সেটা নেয় এবং খুবই রেসপেক্ট দিয়ে আমার সাথে সব কিছুই করে, মানে এটা আমার ভালো লাগে। আর না, রেসপেক্ট তো সবসময় ভয়ে আসে না, না না, ভালোবাসা দিয়ে ভালোবাসা থেকেই আসে, আসে, of এটা course. আমি মনে করি। তো আমি ভালো সিনিয়র পেয়েছি, তো আশা করি আমি আমার জুনিয়রকে ওটাই দেব যেটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখেছি। তো ওরা আমার সন্তানের মতো, ওরা জানে আমি একটু মা টাইপস, ভুল কিছু করলেই বকি আর কি। মানে আমার এটা মনে হয় না কোনো গ্যাপ, মানে ওরা এতটা, আর ওদের কাছে শিখি আমি, ওরা অনেক কিছু শিখি। না না, এটা মিথ্যে কথা, মানে আমি আমার মেয়ের কাছ থেকে শিখি, একদমই তোদের তাই। কাছ থেকেও শিখি, মানে শেখার শেষ হয় না এবং সেটার বয়স হয় না, এক্স্যাক্টলি। তাই আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। আর এটা না আমিও ভাইস ভার্সা বলতে চাই, মানে টাচউড আমি এর আগে অনেক সিরিয়াল করেছি, অনেক মেগা করেছি, কিন্তু মানে আমি সত্যি খুব লাকি এই সিরিয়ালে প্রত্যেকজন সিনিয়র এত ভালো, মানে তারা যদি বকেও কোনো কিছু বোঝায়ও সেটা এত ভালোবেসে না, কখনো মনে হয় না যে না এখানে কাজ করছি, লিটারালি একটা সেকেন্ড ফ্যামিলি হয়ে উঠেছে। মানে প্রত্যেকটা মানুষ, টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের এন্টায়ার ইউনিটটা এতটা ভালো না, আমাদের এই ফিলিংটাই আসে না যে উই আর ওয়ার্কিং হিয়ার, ইটস লাইক আ ফ্যামিলি। এবং এটা তো ওয়ার্কশপ, এখান থেকে অনেক কিছু প্রত্যেকদিন কিছু না কিছু তো শেখা যাচ্ছেই। একদম একদম। আর নবদী মেয়ে কি বলছে? আমার মেয়ে তো এদের বন্ধু, মানে আমার সাথে কম কথা হয়, ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়, তো এরা অনেক বেশি বন্ধু। তো আমার মেয়েও বড় হচ্ছে, এরাও বড় হচ্ছে। একদমই তাই। আর শ্রীতমা তো আমরা সবাই জানি অ্যাক্টিং এর বাইরে শ্রীতমা একজন ড্যান্সিং কুইন। ও ও ও খুব ভালো নাচ করে। থ্যাংক ইউ। ও তো আমাদের নাচ করে করেই সারাক্ষণ আমাদের কথা হয়। তো একদিন প্রত্যেকের একটা নাচের ব্লগ হোক না, দর্শক সেটার জন্যই তো অপেক্ষা করে আছে আবার। নাচের ভ্লগ, নাচেরও ব্লগ করবো, ঠিক আছে করবো। ঠিক আছে করবো। যাক, এটা একটা ভালো ফিডব্যাক দিলে, মানে এইটা আমরা এখনো আমাদের অবধি পৌঁছেছিল না। ভিডিও করার কথা সবাই বলে, কিন্তু নাচের ভ্লগ দ্যাটস আ গুড থিং। চেষ্টা করব আমরা একটা কোনো পিকনিক হোক বা বিটিএস হোক, আমরা একটা ডান্স ভ্লগ দেওয়ার চেষ্টা করবো তো অডিয়েন্সকে। তোমার নাচের আপকামিং কি কি প্রজেক্ট আসছে? এই রে, এটা খুব কঠিন প্রশ্ন, কারণ সত্যি কথা বলতে ওটা ওরকমভাবে কিছু ঠিক মানে থাকে না হ্যাঁ বোধহয়। ঠিক থাকেও না, আর ছুটি পাচ্ছি না অনেস্টলি, কিন্তু এটা ব্লেসড। মানে আমার মনে হয় যে প্রত্যেক দিন যে কাজে আসতে পারছি সকাল থেকে রাত অবধি, মানে Recent তো তোমাকে একটা হিন্দি মিউজিক ভিডিও তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ রিসেন্ট বলতে 15-20 আগে আর কি। তো এইগুলো তো টুকটাক চলতেই থাকে, কারণ আমার মনে হয় নাচ জিনিসটা এমন, সেটা শ্রীতমার থেকে সেপারেট করা যাবে না। আর আমি নাচ থেকেই অভিনয়ে আমার আশা, তো আই কান্ট এভার, মানে মানুষ যেমন নিঃশ্বাস মানে ছাড়া বাঁচতে পারে না, সেরকম নাচ ছাড়া আমি বাঁচতে পারবো না। সো চেষ্টা করব, দেখা যাক কবে কি আসে। তোমরা কি নিউ ইয়ার রেজলিউশনে বিশ্বাসী? হ্যাঁ, বিশ্বাসী, প্রত্যেক বছরই নেওয়া হয়, কিন্তু কতটা যেখানে কি সেখানেই থেকে যাই। না, এবছরে আমি কিন্তু মানে কি resolution নিয়েছো? বুলেটটা চালাবো। ও হ্যাঁ, নবদী এবছর রেজলিউশন নিয়েছে যে বুলেট শিখবে, অ্যান্ড শি ইজ আ ভেরি গুড ড্রাইভার, শি ড্রাইভস ভেরি ওয়েল। এই আমি কিন্তু চালিয়েছি হ্যাঁ, literally প্রথম আমাদের- দিকে সেকেন্ড গিয়ার চলে গেছি, একদিন টানা 3-4 ঘন্টা প্র্যাকটিস করলে আমি চালিয়ে আজকেই নেব। আমাদের ওটা এটা নিয়ে চালাতে কথা পারলেই আমি বুক হচ্ছিল। করে দেবো।
আমার হিরো বলেছে আমাদের হিরোর বুলেট আছে অর্কর, তো সেটা নবদী চালাচ্ছিল অ্যান্ড আই হোপ শিল লার্ন ভেরি ফাস্ট। তো এছাড়া নবদী আর শ্রীতমা দুজনকে বলছি একসাথে যে এই কম্পাসের বাইরেও আর কি কি সিনেমা বা সিরিজের কথা চলছে তোমাদের? এখন কিছু চলছে না, কেউ নিতে চাইছে না। আমরা এত মানে টেলিভিশনে মানে ডেলি সোপ নিয়ে ব্যস্ত রয়েছি, কেউ নিতে চাইছে না, ভাবছে জানে ডেট বার করতে পারবো না। কিন্তু খুব ইচ্ছা রয়েছে, খুব ইচ্ছা। ইচ্ছে সত্যি আছে, কিন্তু ভালো যেহেতু চরিত্র করার ইচ্ছে তো থাকবেই, চরিত্রের লোভ থাকবে, কারণ আমরা চরিত্রে বাস করি, তো চরিত্রের লোভ থাকবেই। তো সময় সেভাবে পাওয়া যাচ্ছে না, পেলে নিশ্চয়ই করব, সুযোগ হলে করব। একদমই তাই। মেগার শুটিং এর ব্যস্ততার সাথে তোমাদের কি সিনেমা বা সিরিজ দেখা হচ্ছে? হ্যাঁ, সেটা তো দেখা হয়। আমার মধ্যে এই আমি এতক্ষণ ধরে উল্টো চাদর এটা আমার সাথেই সম্ভব। আমি এটা করে কিন্তু আমি শর্ট দিয়ে দিতাম। আমিও এটা দেখি না, উল্টো আমি কিন্তু চাদর। ভাবছিলাম এটাই ডিজাইন। এইটা দেখ, এইটা আর না, আমি এইটা এটা নিয়েছিলাম। বোঝাও যাচ্ছে হ্যাঁ, না। মানে এইটা নিয়ে আমি জাস্ট শর্ট দিয়ে দিতাম। আমি কি ভাগ্যিস এখন দেখেছো। যাই হোক, ভালো। তো হ্যাঁ, জিজ্ঞেস কি বললে তুমি যে সিরিজ বা হ্যাঁ মানে অফকোর্স দেখা হয়। আর আমার মনে হয় আমার রিসেন্টলি হাকটা ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমার মানে হাক ভালো লেগেছে। মানে আমি সবাইকে ভীষণ ভালো, মানে ভীষণ রঙ্কিনী ভবনটা খুব ভালো, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুব ভালো তবে লেগেছে। হাকটা আমার একটু বেশি ভালো লেগেছে। আমি আমার সব বন্ধু বান্ধব হোক, সিনিয়র হোক, সবাইকে বলছি যারা দেখি হাক দেখো, মানে আমার ইয়ামির অভিনয় ভীষণ পছন্দ হয়েছে। হাক দেখতে দেখতে আমি ধর আমার বরকে বলছি, দেখেছো, বর বলছে তুমি আমাকে বলছো কেন, আমি কি এরকম কিছু করেছি? তুমি আমাকে কেন বলছো? আচ্ছা না, দেখেছো। আর রাজাদা ইজ অলসো ভেরি সুইট, মানে হি ইজ আ ভেরি সুইট হিউম্যান বিং, মানে ভীষণ ভালো, মানে দুজনেই ওরা না মানে একদম মেড ফর ইচ আদার কাপল। আর নবদী তো মাছের প্রতি ভীষণ অ্যাডিক্টেড। যদি এখনই বলতে হয় তুমি কি কি মাছ খাবে? আমি মাছ খাবো, ইলিশ মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, বাটা মাছ খাবো, সব বলে কাতলা মাছ দিয়েছে লাইন খাবো, দিয়ে। শঙ্কর মাছ তোমার খাবো। ফেভারিট ফুড কি কি? আমার ফেভারিট ফুড, ফুডই ফেভারিট। আমার ফুডই ফেভারিট বিরিয়ানি আর হচ্ছে আরেকটা প্রান্তে হচ্ছে আলু সেদ্ধ ভাত। ও আমার হচ্ছে নর্থ আর সাউথ, নয় আলু সেদ্ধ ভাত আর নয় বিরিয়ানি, মাঝে কিছু নেই আমার। তো তোমরা তো প্রত্যেকদিনই সেটে এতক্ষণ থাকছো এবং অনেকটা সময় দিচ্ছ এখানে, তো বাড়ি ফিরে তোমাদের যে ক্লান্তিবোধ, সেই ক্লান্তিবোধটাকে কাটাও কিভাবে, নাকি ক্লান্তিবোধ আসেই না? না অবভিয়াসলি না, ক্লান্তি আসে, ক্লান্তিবোধ তো, কারণ পরের দিনের জন্য এনার্জি স্টোর করতে হয়। তো বাড়িতে যেমন আমার সংসারে একটা চাপ থাকে যে মেয়ে কী করবে, মেয়ের পরের দিনের স্কুল, যতই ভোর 4টে প্যাক আপ হলেও আমাকে 6টায় উঠতে হয় মেয়েকে রেডি করে। তো ওটা হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। এরা এখন একটু ঘুমাবে, রেস্ট নেবে। আমি এটা মানে সিনিয়রদের থেকে এটা আমি সবার আগে শিখতে চাই যে হাউ ডু দে ম্যানেজ দুটো দিক। মানে আমার তো বুকের ভিতরটা ডিপ ডিপ করে যে আমি যদি কোনোদিনও বিয়ে করি, আমি জানি না আমি কিভাবে ম্যানেজ করবো। না সব মানে মেয়েরা সব পারে, অ্যাকচুয়ালি তাই, মেয়েরা সব মেয়েরা পারে। যদি মনে করে যে পারবে, পারবে। করবে, তাহলে ওরা পারে। আর যদি মনে হয় করবে না, কারো ক্ষমতা নেই করাবে। এক্স্যাক্টলি। সো অনেকটা সময় নিয়ে নিলাম, এখন তোমাদেরকে শর্টে যেতে হবে। তো শেষ করার আগে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে প্লিজ আপনারা সকলে কম্পাস দেখতে হবে, দেখতে হবে। খুব ভালো ভালো অনেক কিছু আসছে, তো তাই আমরা রিকোয়েস্ট করবো যে দেখুন, ভালো লাগবে। আমরা অন্যরকম ভাবে এবং একটা অন্যরকম গল্প। আমি আবারও বলছি যে এমন একটা গল্প যেখানে প্রত্যেকটা এজ লিমিটের জন্য স্টোরি আছে। তো সেই কারণে কম্পাস একদম মিস করা যাবে না। প্রত্যেক দিন সোম থেকে রবি সন্ধে 6টায় স্টার জলসার পর্দায় অফকোর্স কম্পাস দেখতে হবে। একদম থ্যাংক ইউ অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আশা করি পরের বার তোমাদেরকে দুজনকে আলাদাভাবে আমরা পাবো। নিশ্চয়ই চেষ্টা করব। আমার মনে হয় আমরা সাথে অনেক বেশি কম্প্যাটেবল। নিশ্চয়ই। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।